শুভ সকাল বন্ধুরা। দেখো এখন আমি সকাল সকাল উঠে এই গাছগুলোকে একটু করে দেখতে চলে এসেছি। গাছগুলো ফুলটা নাড়ছিলাম আর ভাবছিলাম যে সবাই তো এরকম একটা ভিডিও বানিয়েছে, তো চলো আজকে আমিও একটু বানাই। তারপরে দেখতে পেলাম যে লেবু গাছটার পাতাটা একটু গন্ধটা শুকিয়ে গেছিলাম, যে এটা পান্তা ভাতের সাথে চটকে খেতে খুব ভালো লাগে। তারপরে একটা একটা করে তোমাদেরকে এদিকে গাছগুলো দেখাচ্ছি। দেখো এখানে অপরাজিতা গাছটাও কত বড় হয়ে গেছে, আর তার পাশেই ছিল একটা ছোট্ট বেলি ফুলের গাছ। বেলি ফুলে ছোট ছোট কুঁড়ি এসেছিলো, ফোটেনি এখনও কুঁড়িগুলো। আর এই যে একটা জবা গাছ, আর এখানে ছিল একটা ঝাউ গাছ। এই গাছগুলো খুব সকাল সকাল দেখতে আমার খুব ভালো লাগে। আর এই গাছটাতে দেখছি এক গাছ সাদা সাদা ফুল হয়েছে, আর এখানেও জবা ফুলের কুঁড়িটা লাল রঙের হয়েছে কিন্তু ফোটেনি। তার সাথে সাথে আমার মেয়েটা বলছিল, মা চলো ওই ভিডিওটা আমরা বানাই ওই হাতে ফুলটা নিয়ে। তো চলো, মেয়ে আমাকে বলছিল, তো করতে করতে ও এখানে দেখো আরও দুটো পেয়ারাও ধরেছে। সেই পেয়ারাগুলো দেখাচ্ছিলাম, যে দেখো এখানে দেখতে পাচ্ছ কি তোমরা, যে ওই দুটো পেয়ারা ধরে আছে গাছটাতে। এই যে সাইডে ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এখানে পেয়ারা গাছটাতে পেয়ারা ধরেছে দুটো। আর এদিকে দেখো একটা নিম পাতার গাছও আছে। আর সূর্যের আলোটাও কি সুন্দর সাইড দিকে দেখো বেরিয়ে আসছে, সোনালি রোদ। আর এটা হচ্ছে টগর ফুলের বড় টগর ফুলটা। আর এই যে মেয়ে এখানে দেখো শর্ট ভিডিওটা বানিয়েও নিচ্ছিল, যে মা আমি বানাবো। দেখো শর্ট ভিডিওটা এইভাবে বানাচ্ছিলাম আমি এটা, আর আমি হাসছিলাম, একটু একটু করে দেখছিলাম আর হাসছিলাম যে বাহ ভালো হয়েছে। আবার একটা গোলাপ ফুলও দেখতে পেয়েছে, যে গোলাপ ফুলও হয়েছে। তো গোলাপ ফুলটা আবার বলছে চলো একটু গোলাপ ফুলটা দিয়েও একটু শর্ট ভিডিও বানিয়ে নিই। সোজা চলে এসেছি রান্নাঘরে। এ দেখো চাটা বানালাম নিজের জন্য, এখন বাজে 10টা। আমার জন্য চা বানিয়ে নিয়েছি, আর এদিকে নিরামিষ সব রান্না করেছি আজকে বৃহস্পতিবার। এই যেমন নিয়েছি ভাত, আমার জন্য ভাত, তোমার দাদা তো রুটি খাবে। আর এখানে বলছি ঘি কাল্লা আর করলা ভাজা একসাথে। এখানে আলু মাখা আছে, আর এখানে আছে সোয়াবিন আলুর তরকারি, দিনে রাতে দুবেলা হয়ে যাবে। আর আছে ডাল, আর এখানে বেসন বড়া বানাবো। এই যে বেসন বড়া মেয়েটাকে দুটো দিলাম খেতে, চলো দেখায়। মেয়েটা খেতে বসে গেছে, মেয়েটা খাচ্ছে ঘরে। এই যে স্কুলের ড্রেস পরে রেডি, খাবার খাচ্ছে। ওইদিকে ভাত দিয়েছি, আলু মাখা, ডাল আর বেসন বড়া, ওই দিয়ে খেয়ে নিয়েছি। আর টিফিনটা দেখো নিরামিষ তরকারি, ছপ্পরের উপরে ঠান্ডা হতে দিয়েছি পাংখার হাওয়াতে। ব্যাগ বাগিয়ে নিয়েছে, জলের বোতলটা ওইদিকে পড়ে আছে, জলের বোতলটা ভরবে না, ভরে রেখেছিস না, ওই যে রয়েছে জল ভর্তি। তো চলো আমি এখন চা খেয়ে নিই, চাটা খাবো। চা আর কালকে রাতে তাল লুচি বানিয়েছিলাম, তাল লুচি আর চা। এই যে চাটা সর পড়ে গেছে চায়ের মধ্যে। 4টে লুচি খেয়ে নেবো। এই দেখো 4টে লুচি, চা লুচি। তো আমি এখন খেয়ে নিই। আমার নিজের এই অবস্থাটা দেখো, সকালবেলায় মুখটা তো তোমাদেরকে দেখায় না, এইভাবে আমার অবস্থা থাকে। সকালে মনে হয় সে বাড়ির ঝি, কাজে এসেছি কাজ করে চলে যাব। তো এরকম আমার অবস্থাটা থাকে প্রায় দিন। যেদিন সময় পাই জোর জবরদস্তি একটু চুলটা ছাড়িয়ে নিই, ওই জন্যে আজ তোমাদের মুখটা দেখাইনি সকাল থেকে, যে আমার এইরকম অবস্থা হয়ে আছে। তারপরে এদিকে রেডি হতে শুরু করেছি, মেয়েকে স্কুলে দিতে যাব। নিজে এবারে রেডি হব, সেই 10:30টার সময় নিজের জন্য একটু চুলটা ঝাড়াবার সময় পাই, তাছাড়া সময় পাই না। মেয়েকে স্কুল দিতে যাওয়া, আনতে যায় তো ওর বাবা।
আর মেয়ে ওইদিকে দেখো রেডি হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছিল বলে বাড়ির মধ্যে একটা তার টাঙিয়ে তার মধ্যে কাপড় জামাগুলো টাঙিয়ে দিয়েছি, ওই জন্যই তারে নাইটিটা আমার ঝুলছে। আর মেয়েটা একটু দেখে গেল যে ক্যামেরাটা চলছে না, চলেনি। ও বেশ করে আমার মেয়েটা। আর এদিকে আমিও আয়নাতে ক্যামেরাতে একবার করে দেখে নিচ্ছি, পুরো রেডি হয়ে দেখো তোমাদের কাছে দেখতে আসবো যে ঠিকঠাক হয়েছে কিনা সব। চুলটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে, দুদিকে দুটো ক্লিপ নিয়ে নিয়েছি, একদিকে পিঙ্ক একদিকে বেগনি। আস্তে আস্তে রেডি হতে হতে ঠিক টাইম হয়ে যায়, 10:30 বাজলেই বেরিয়ে পড়লো। এদিকে টিপটাও নিয়ে নিচ্ছিলাম সকাল সকাল, সকালে তো সময় পাইনি একবারও আয়নাতে মুখটা দেখার, তাই দেখো তোমাদের কাছে দেখাতে এলাম সব কিছু ঠিক আছে তো, ক্যামেরাতে একবার দেখে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।